এভরিওয়ান, আমরা আজকে যে বিষয়টি শিখব সেটা হচ্ছে লিঙ্কডইন কিভাবে আমাদের প্রিমিয়াম না থাকার কারণে কিভাবে ব্যান হয়ে গেলে সেটা আমরা উদ্ধার করব, সেই বিষয়টি নিয়ে আমরা কথা বলবো ইনশাল্লাহ। তো চলুন দেখা যাক আমি আমার লিঙ্কডইনটা কিভাবে ফেরত পেলাম। আমার এই যে এটা লিঙ্কডইন অ্যাকাউন্ট, তো এই লিঙ্কডইন অ্যাকাউন্ট এটা খুব ভালোভাবেই চলছিল, আস্তে আস্তে গ্রো হচ্ছিল, কিন্তু হঠাৎ দেখি যে আমার লিঙ্কডইন অ্যাকাউন্টে প্রবেশ করতে পারছি না। যখনই প্রবেশ করতে যাই তারা বিভিন্নভাবে তারা আর কি পাজল আমাকে সেট করতে বলে, বা আবার ভেরিফাই করতে বলে, অথচ আমার এনআইডি দিয়ে এনআইডি বলছি আমার পাসপোর্ট দিয়ে এটা ভেরিফাই করা আছে, তারপরেও আমার এই প্রবলেম ফেস করতে হয়েছে। তো আমি অনেক ঘাটাঘাটি করে এটার সলভেশন ক্রাইটেরিয়া নিয়ে এসেছি। তো চলুন দেখা যাক। ফার্স্টে আমরা কি করতে পারি, লিঙ্কডইন যে কোনো প্রবলেমের কারণে আপনি আপনার যে প্রবলেম সেই প্রবলেমটা যদি আপনি না জানেন, আনএক্সপেক্টেড প্রবলেম হয়ে থাকে, তাহলে আপনি প্রথমে কি করবেন, এই যে ইমেলটা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, এই phishing@linkedin.com, এই ইমেইলটাতে আপনার অ্যাকাউন্টে যে সমস্যাটা, আনএক্সপেক্টেড সমস্যা, রেস্ট্রিক্টেড হয়ে গেছে, ব্যান হয়ে গেছে, আপনি সেই সমস্যাটা তুলে ধরবেন। যেমন আমি লিখেছি যে ডিয়ার লিঙ্কডইন সিকিউরিটি টিম, আপনি অন্তত লিখতে পারেন ডিয়ার লিঙ্কডইন সাপোর্ট টিম, মাই অ্যাকাউন্ট নেম এমডি আব্দুর রহমান হ্যাজ বিন আনএক্সপেক্টেড রেস্ট্রিক্টেড, আই বিলিভ দিস মে বি ডিউ টু আ মিস্টেক অর ফলস ফ্ল্যাগ, আই রিলাই অন লিঙ্কডইন ডেইলি for professional networking and client communication. Client review and restore my account as soon as possible. I'm ready to provide any verification or information if needed. Thank you for your prompt assistance. Best regards, এমডি আব্দুর রহমান। এ আমার ইমেল দিয়ে দিয়েছি। তো এখানে এই যে আপনি যখন জানবেন না যে আপনার প্রবলেমটা কি, আপনি আমি এটা লিখেছি চ্যাটজিপিটির মাধ্যমে, আপনিও লিখতে পারেন, আপনি প্রম্পট করে লিখে নিতে পারেন চ্যাটজিপিটিকে দিয়ে। তারপরে আপনি কি করবেন, ফার্স্টলি আপনি ইমেইলে যাবেন, ইমেইলে গিয়ে আপনি কম্পোজে যাবেন, গিয়ে এখানে আপনি যে এই যে ইমেইলটা জাস্ট কপি করবেন, কপি করে দেন এখানে পেস্ট করবেন। তারপরে সাবজেক্ট হিসেবে আপনি লিখবেন আপনার যে সমস্যা, সেই সমস্যা অনুযায়ী আপনি আপনার সাবজেক্ট লিখবেন যে রিকোয়েস্ট টু রেস্টোর মাই অ্যাকাউন্ট। আপনি এখানে লিখে দিতে পারেন রিকোয়েস্ট টু restore my account, sorry, my LinkedIn account, okay. দেন আপনি জাস্ট এই যে এটা এইভাবে এই সিস্টেমে আপনার যেন মূল কথাটা ঠিক থাকে, আপনি এটা আপনি হুবহু এইভাবে দিতে পারেন, অথবা আপনি চ্যাটজিপিটির সহযোগিতা নিয়ে আপনি জাস্ট কপি করে এখানে পেস্ট করে দেবেন। দ্যাটস ইট। দিয়ে আপনি এখানে সেন্ড করার পরে সাথে সাথে তাদের প্রম্পট আকারে তাদের অটো যে মেসেজ এসে থাকে, সেই মেসেজ একটা আসবে আপনার কাছে এরকম, ঠিক আছে। দেন আপনি কি করবেন, যখন এই যে এটা হলো তাদের কাস্টমার সাপোর্টের মূল অ্যাকাউন্ট, তো এটা যখন এই অ্যাকাউন্ট থেকে যখন আপনার কাছে মেসেজ আসবে, তখন আপনি জাস্ট আবার এটা কপি করবেন, সাবজেক্ট তো দেওয়াই আছে, জাস্ট আবার কপি করে আপনি আবার তাদেরকে এই মেসেজটা পাঠিয়ে দেবেন। দ্যাটস ইট। এটা করার পরে আপনার আর আপাতত কোনো কাজ নাই, আপনি ওয়েট করতে থাকবেন 24 or 48 আওয়ার্স, 24 থেকে 48 ঘন্টার মধ্যেই আপনার কাছে একটা মেসেজ আসবে। যেমন আমার কাছে মেসেজ এসেছিল যে তাদেরকে যখন আমি পাঠালাম, তখন এই যে আমার কি কারণে রেস্ট্রিকশন হয়েছে সেটা তারা তুলে ধরছে যে ইউর অ্যাকাউন্ট হ্যাজ বিন রেস্ট্রিক্টেড বিকজ ইউ হ্যাভ accumulated a significant amount in defaulted payments to avoid future disruptions include। আচ্ছা, এখানে মূলত হচ্ছে যে আমি তাদের প্রিমিয়াম লিঙ্কডইন ব্যবহার করার জন্য একবার আমার প্রিপেইড যে কার্ড সেটা ইউজ করতে গিয়েছিলাম, তো সেটা নেয়নি, কারণ মাস্টার কার্ড অথবা আপনার কি বলেন যে ভিসা কার্ড এগুলো ছাড়া তারা নেয় না। তো এই কারণে আমি যখন সেটা দিয়ে চেষ্টা করেছি, তো এইটাকে তারা ফিশিং একটা কারণ ধরে, যে আমার অ্যামাউন্টটা দেওয়া হয়নি, পেমেন্ট করা হয় নাই, এটা কারণ ধরে তারা আমাকে রেস্ট্রিক্ট করে দিয়েছে। তা আমি আর কোনোভাবেই সেটা ঠিক করতে পারি না। তো এই যে এটা হলো, তারা আমাকে এই কারণ বললো, তখন আমি বললাম, তারা আমাকে এখানে মেসেজ দিয়েছে যে পেমেন্টটা যেন আমি ঠিকঠাক করে ফেলি এবং তাদের এগ্রিমেন্ট, তাদের যে ক্রাইটেরিয়া সেটা মেনে চলি। তো আমি তো আসলে উদ্দেশ্যহীনভাবে সেটা দেখি যে কী হয়, এটা দেখার জন্য মূলত আমি চেষ্টা করেছিলাম, কিন্তু এটার কারণে যে ব্যান হয়ে যাবে আমিও বুঝতে পারি না। তারপরে তখন আমি এই যে মেসেজটা করলাম
এই সেকেন্ডলি আমি এই মেসেজটা করেছি, আপনাকে বড় করে যদি দেখাই যে হাই ফিনিক্স থ্যাংক ইউ ফর, ওইখানে আপনি আবার রিপ্লাই করবেন থ্যাংক ইউ ফর ইনফর্মিং। আমাকে প্রায় 18 ঘন্টা পরে এই মেসেজটা আসছে, এই যে এই মেসেজটা আসছে, এটা বলছি, এই যে এই মেসেজটা আপনার 18 ঘন্টা পরে প্রায় আসছে। তো এটা যখন আসছে তখন আমি এই তো 6টার দিকে, 4:30টার দিকে, 4:35 আসছে, 6টার সাথে আমি রিপ্লাই করছি যে এই যে এ হলো আমার প্রবলেম। হ্যাঁ, আমি মূলত কোনো উদ্দেশ্য নিয়ে এটা ট্রানজেকশন করি নাই, উদ্দেশ্যহীনভাবে আমি আনায়ারভাবে আর কি এটা করেছি। তো প্লিজ এটা তারা যেন রিমুভ করে দেয়, আমি তাদের রিকোয়েস্ট করলাম, আই কাইন্ডলি রিকোয়েস্ট টু রিমুভ দ্য রেস্ট্রিকশন অন মাই অ্যাকাউন্ট অ্যান্ড ইফ দেয়ার ইজ এনি ফ্রেন্ডলি সাবস্ক্রিপশন প্লিজ ক্যান্সেল করতে বললাম। আই ট্রুলি ভ্যালু মাই presence on LinkedIn and use the platform only for learning and networking. Also, I confirm that I will fully comply with the LinkedIn user agreement moving forward. এই মেসেজটা যখন করলাম দেন তারা আমাকে এই যে এই মেসেজটা করলো যে হাই আব্দুর রহমান, থ্যাংক ইউ ফর কনফার্মিং দ্যাট ইউ এগ্রি টু কমপ্লাই উইথ আওয়ার ইউজার এগ্রিমেন্ট অ্যান্ড প্রফেশনাল কমিউনিটি পলিসি। এই তারপরে উই হ্যাভ দিস টার্মস ইন প্লেস টু হেল্প কিপ এ লিঙ্কডইন সাইট ট্রাস্টেড অ্যান্ড প্রফেশনাল নেটওয়ার্ক ফর এভরিওয়ান। আই হ্যাভ রিমুভ দ্য রেস্ট্রিকশন ফর ইউর অ্যাকাউন্ট। এই যে আমার রেস্ট্রিকশনটা তারা আর কি ডিলিট করে দিল, রিমুভ করে দিল। তারপরে তারা লিখছে প্লিজ অ্যালো আপ টু 2 days ফর ইউর নাম্বার অফ ফলোয়ার্স অ্যান্ড কানেকশনস টু বি ফুলি রিফ্লেক্টেড। তো 2 দিন পরে তারা আর কি আমার সার্ভে করবে তাই বলেছে, তো সার্ভেটা আমার করে ফেলেছে। তো আমি আর কি খুশি হয়ে তাদেরকে ধন্যবাদ জানালাম যে মাই অ্যাকাউন্ট is now back to normal, alhamdulillah, and everything seems to be okay fine. I truly appreciate your quick response and kind support in resolving the issue. তো এইটা করার পরে তারা আমাকে ধন্যবাদ দেয়। তারপরে তারা বলে যে একটা সার্ভে হবে, সার্ভেটা আমার হয়ে যায়, দিয়ে আমার অ্যাকাউন্ট আলহামদুলিল্লাহ এখন টোটালি সেভ। এই যে এখানে লিঙ্কডইন সার্ভে, এখানে কুইক সার্ভে আমাকে মেসেজ পাঠিয়েছিল, তখন আমি এখানে ক্লিক করে আস্তে আস্তে তাদের সার্ভে যে সিস্টেমটা একে একে আর কি প্রশ্ন আসবে, সেই প্রশ্নগুলো সার্ভে উত্তর দিলে তারা আর কি স্যাটিসফাইড হবে। আপনি এটা যদি নাও করেন তারপরেও সমস্যা নেই, তারপরেও এটা করাটা ভালো হবে, সার্ভে তাদের যে সার্ভে দিয়েছে সেটা ফিডব্যাক দেওয়া। তো এটা করার পরে আমার সাথে সাথে আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন যে সব কিছু নর্মালি আমি সব কিছু ইউজ করতে পারছি। এই ছিল লিঙ্কডইন কিভাবে যে কোনো ধরনের প্রবলেম সহজে আমরা সলভ করতে পারবো। তো আপনারা যে কোনো ধরনের লিঙ্কডইনের প্রবলেম হলে আপনি এই সিস্টেমটা, এই ক্রাইটেরিয়াটা অবলম্বন করলে 24 to 48 আওয়ার্সের মধ্যে আপনার যে কোনো সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। এই ছিল আজকে লিঙ্কডইন নিয়ে কথা। ধন্যবাদ। Subscribe now.